হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ডিনারি লিভিং। বন্ধুরা, মোটামুটি আজকে আবার বেরিয়ে পড়লাম ছোট্ট একটা রাইডে। তবে আজকে মোটামুটি 60 কিলোমিটার রাইড করব। আমি এখন আছি ঠাকুরগাঁও টু পঞ্চগড় মহাসড়কে। এইদিকে রোডটা খুব একটা ভালো না, চিপা টাইপের, একটু ন্যারো, আর যানবাহনের চাপ তো অবশ্যই আছে। সেই সাথে বর্তমানে বাংলাদেশে যে সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে বাইকের ফুয়েল। এটা এখন বর্তমানে 1 নম্বর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, কারণ এই কারণে ভাই খুবই সমস্যা হচ্ছে। পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। ওয়ার্ল্ড ওয়াইড এই সমস্যা কিনা, তবে আমাদের বাংলাদেশে একটু প্রকট আকার ধারণ করছে। সব থেকে ভাই বাইকাররা খুব বেশি প্রবলেম ফেস করতেছে, কারণ বাইকের তেল নিতে গেলে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে এর একটা নমুনা ভাই তোমাদেরকে আরেকটু পরে দেখাবো। মোটামুটি এখন চলে আসছি মুন্সিরহাট পার হয়ে আমি বোধহয় ঢুকবো। বোধার খুব কাছাকাছি যে পাম্পটা আছে, এই পাম্পে অসংখ্য মানুষের চাপ, বাইকারদের চাপ। এই যে দেখেন কি অবস্থা, সবাই বাইকে তেল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভাই কেউ পর্যাপ্ত পরিমাণে তেল নিতে পারছে না। বকবক করতে করতে ভাই চলে আসলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে, মানে বোয়ালমারি বার্নিতে। আর এখানে আমি এখন আমার বাইকটাকে পার্কিং করে দিব। আজকে দেখতেছি বাইক পার্কিং মাত্র 20 টাকা করে নিচ্ছে। এর আগের বার যখন আসি তখন ভাই বাইক পার্কিং অনেকটাই বেশি ছিল, প্রায় 50 টাকার কাছাকাছি। তবে এবারে অনেকটা সাশ্রয় বলে মনে হচ্ছে আমার। বাইক তো ভাই গ্যারেজের মধ্যে পার্কিং করা শেষ। এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে মেলায়। তবে মেলায় ভাই যাওয়ার আগে এখানে একটা নদী পার হইতে হবে। সেই নদীটা পার হতে হবে এখন বাঁশের সাঁকো দিয়ে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সকলে জানেন কলিযুগে তাদের পরম ধর্ম, এটা বোয়ালমারি মহা শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটের জন্য কয়েক কোটি টাকা, ভগবান যদি কৃপা করেন হয়তো আপনাদের ছেলেমেয়েরা আপনাদের হয়তো আপনাকে এখানে উপস্থাপন করতে আনতে পারে। ছোট ভাই 50 টাকা দান করেছেন এই মন্দিরটি উন্নয়ন কাজের জন্য। তাই আমি অনুরোধ করবো অন্তত আপনারা কয়েক কোটি টাকা এই মন্দিরটি উন্নয়ন কাজের জন্য দান করে যাবেন। এই মেলাটা ভাই চৈত্র শুরুতে লাগে, মানে ফাল্গুন মাসের শেষ, চৈত্র মাসের শুরুতে 3 দিন এই মেলা বসে। আর এই মেলাতে সচরাচর আপনার পিতৃমাতৃর যে পিণ্ডদান, সেই উদ্দেশ্য সেটাকে উদ্দেশ্য করেই এইখানে মেলা বসে। এখানে মা গঙ্গা দেবীর মন্দির আছে, সাথে শিব মন্দির আছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে যারা বসছে, এদেরকে যারা শ্রাদ্ধ বা পিণ্ডদান করতে আসে তারা এদেরকে কিছু দান অনুদান করে। তো বন্ধুরা, নদীর ঘাট পের হয়ে আমরা চলে আসলাম মন্দিরে। এই যে মন্দিরের অবস্থা, মানুষজন অনেক। আর ওই যে দেখা যাচ্ছে মন্দির, এখানে মায়ের বিগ্রহ আছে। আসলাম ভাই ফাঁকা না, মানুষজনের চাপ তো। সবাই ঘোরা মেলা আর আমি ঘোড়ায় উঠে এই যে আসতেছি, জীবনের প্রথম অভিজ্ঞতা। খুবই ভাই ভয় লাগতেছে, বলে বোঝাতে পারবো না।
তো ভাই মেলায় এসে অনেক মজা করলাম, আর এখন আর বেশি দেরি করব না, বাড়ির উদ্দেশ্যে আরেকটু পর বেরিয়ে পড়ব। তো সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।